হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে তোমাদেরকে আমি ফ্লোটেল রেস্টুরেন্টের রিভিউ দেবো। তাহলে চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তোমরাও দেখতে থাকো খাবারের কোয়ালিটি কেমন, আর তার সাথে দেখো অ্যাম্বিয়েন্সটা কেমন। তাহলে চলো। আর হ্যাঁ, খাবারের প্রাইস কি সবটা ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে এন্ট্রান্সটা। ঠিক এইরকম সুন্দর করে সাজানো রয়েছে। আর এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট ফ্লোটিং হোটেল। দেখতেই পাচ্ছ দূরে ওই যে ফ্লোটেল হোটেলটা দেখা যাচ্ছে, মাঝখানে একটা ব্রিজ রয়েছে ঢালু। তো এই ব্রিজটাকে ক্রস করেই সবাইকে যেতে হবে ওই হোটেলে। তো গঙ্গার উপর দিয়ে এটা রয়েছে। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর একটা অন্য রকমের আলাদা অনুভূতি হবে এখানে আসলে। দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ। চলো এগিয়ে যাওয়া যাক, আর তোমরাও দেখতে থাকো। চলে এসেছি আমরা মেন হোটেলে। এখানে প্রচুর রুমও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা চলে যাব রেস্টুরেন্টে, যেটা রয়েছে একদম উপরে। চলো এসে গেছি উপরে। তো মেইন রেস্টুরেন্টের লুকসটা ঠিক এইরকম সুন্দর। এখানে অপশন রয়েছে ভিতরেও তোমরা বসতে পারবে, আবার বাইরেও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া মজা আড্ডা করতে পারবে। তো দেখো বাইরেটা কি ভীষণ সুন্দর। এটা হচ্ছে ভিতরের উইন্ডো দেখে লুকসটা ঠিক এইরকম আসছে। এরপর চলো তোমাদেরকে মেনু কার্ডটা একবার শেয়ার করে দিই, তোমরাও প্রাইসগুলো একবার ঝটপট দেখে নাও। চলে এসছে আমাদের ফার্স্ট অর্ডার লেমন গ্রাস চিকেন, যেটার প্রাইস কিন্তু 645। নিয়ে দেখি কেমন। চলো লেমন গ্রাস চিকেন এটা খেয়ে দেখি। বেশ টেস্টি, একদম মানে ঝাল খুব একটা নেই। লেমন গ্রাস চিকেনটা একদম ফ্রেশ, আমার খুব ভালো লেগেছে। ভালো, ফার্স্ট আইটেমে হিট করে গেছে। বেশ ভালো। এইবার চলে এসছে গ্রিলড ভেটকি সিজলার, যেটার প্রাইস নিয়েছে 795। এটা কিন্তু অরিজিনাল ভেটকি দেওয়া হয়েছে। ভেটকি মাছ দিয়েই করা সিজলার। খেয়ে বলছি কেমন সিজলারটা। একদম অরিজিনাল ভেটকি দিয়ে করা। রাইসটা খাই, মনে হয় কোরিয়ান্ডার দেওয়া, মানে ধনেপাতা দিয়ে করা আর কি। গার্লিক দিয়ে ধনেপাতা দিয়ে বেশ ভালো। বাটার রাইস
সর্টে ভেজিটেবলস আছে, এটা আলুও রয়েছে, বয়েলড পটেটো, মাছটা ঠিকঠাক মোটামুটি, খুব একটা হাইফাই নয়, চলে যায়। এরপর নেক্সট অর্ডার চলে এসেছে ফিশ অ্যান্ড চিপস, যেখানে রয়েছে 3টে ফিশ ফ্রাই আর তার সাথে 3টে অনিয়ন পকোড়া, মেয়োনিজ আর তার সাথে কাসুন্দি। বলছি ফিশ ফ্রাইটা কেমন, চলো ফিশ ফ্রাইটা এবার খেয়ে বলি কেমন। কাসুন্দি মাখিয়ে নিলাম, এই যে কাসুন্দি মাখিয়ে, ফিশ ফ্রাইটা মোটামুটি মানে মাছের কোয়ালিটিটা ঠিক আছে, খারাপ নয়, এবার আহামরি কিছু নয়, ঠিক আছে ঠিকঠাক। এটা কি বুঝতে পারিনি এখনো, খেয়ে বলছি। পেঁয়াজের পকোড়া, পেঁয়াজের পকোড়া এটা কিন্তু বেশ ভালো লাগে। এটা মাল্টি কুইজিন রয়েছে, তাই জন্য তোমরা এখানে কিন্তু সব ধরনের খাবারই মোটামুটি পেয়ে যাচ্ছ। মেনু কার্ড তো শেয়ার করেই দিয়েছি, অলরেডি দেখিয়ে নিয়েছো তোমরা। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা, আর বাইরে বসতে পারলে আরো ভালো লাগছে, কিন্তু বাইরে গরম সে কারণে বসিনি। বাইরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম দুর্দান্ত ফাটাফাটি। এখানে তো ভালোই, বাইরেটা আরো বেশি ভালো। আর আমার যেহেতু বাচ্চা আছে, যেহেতু বাইরেটা রিস্ক নেইনি, অনেকটা বড় বড় গ্রিলগুলো অনেকটা বড় বড় আর কি গ্যাপ রয়েছে, তো সেই ভয়ে বাইরে বসে। এরপর চলো তোমাদেরকে বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখাই ঠিক কতটা সুন্দর। বাইরেও কিন্তু সিটিং ক্যাপাসিটি ভালোই রয়েছে, তবে বিকেলবেলা সানসেটের সময়টা আসলে কিন্তু আরও ভালো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে। যারা এই হোটেলে রয়েছে তো তাদের জন্য কিন্তু বাফেটের একটা ব্যবস্থা রয়েছে। তো বাফেটে কি কি খাবার রয়েছে সেটাও তোমাদেরকে একবার শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা কখনো ফ্লোটেল হোটেলে এসে থাকবে ভাবছো বা কিছু, তো তারা দেখে নিতে পারো। চিকেন কষা, পালক পনির, এটা একটা ভেজ রয়েছে, ভেজ আইটেমের মধ্যে রয়েছে। তো চিকেন রয়েছে, ফিশ রয়েছে, ভেজ রয়েছে, এটা ডাল মাখানি রয়েছে, রুটি, রাইস সব কিছুই রয়েছে, নান রয়েছে, স্যালাড, ভেজ স্যুপ রয়েছে, চিকেন স্যুপ রয়েছে। এই রেস্টুরেন্ট থেকে বেরোলেই অপোজিটেই কিন্তু ওদের ব্যাঙ্কোয়েটটাও রয়েছে। ব্যাঙ্কোয়েটের প্রাইস বা ডিটেলস এক্স্যাক্টলি আমার জানা নেই, তবে ব্যাঙ্কোয়েটটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে হয়তো কোনো অকেশন পারপাস বুক করা যায়। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। বিকেলবেলা সানসেটের সময় আসলে আরও ভালো লাগবে। আর যদি উইন্টারে আসো তাহলে তো তোমরা বাইরে বসেই উপভোগ করতে পারবে। গরমে একটু গরম লাগছে বলে আমরা ভিতরে বসেছি এসিতে। চলে না, দেখতেই পাচ্ছ বিরিয়ানির লুকটা ঠিক এইরকম। সাথে দিয়েছে রায়তা আর দিয়েছে স্যালাড। তো চলো খেয়ে বলছি কিরকম। চলো বিরিয়ানিটা নিয়ে নিই, তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। এখানে চিকেনটা দেখো ভিতরে মশলা দেওয়া, একটু অন্যরকম বিরিয়ানিটা ট্রাই করলাম।
দেখো এখানে 3 পিস চিকেন কষার মতো দেওয়া ছিল বিরিয়ানির মধ্যে, তো আমি দুটো নিয়েছি। তো খেয়ে তোমাদের বলছি ঠিক কেমন। চলো রাইসটা একটু খেয়ে আগে দেখি কেমন। নর্মাল যেরকম আমাদের বিরিয়ানি সেরকম। এইবার আলুটা দিয়ে খেয়ে দেখি কেমন। মোটামুটি মানে আমাদের নর্মাল যে বিরিয়ানি আমরা খাই ঠিক তার থেকে একটু ডিফারেন্স। রাইসটা এক, আলু আর চিকেনটা খেয়ে দিই। চিকেনটা নিলাম। চিকেনটা বেসিক্যালি মনে হচ্ছে আমার কষা চিকেন দিয়ে দিয়েছে, ডিমও দিয়েছে। আমি হাত লাগিয়ে দিলাম। আলুটা কিন্তু মানে খুব যে একদম নরম সেরকম ব্যাপারটা নয়, একটু শক্ত শক্ত টাইপের রয়েছে। দেখো বাইরে থেকে ওই উপরে আমরা খেয়েছি ওখানে রেস্টুরেন্টটা। আমার কিন্তু খাবারের কোয়ালিটি মোটামুটি লেগেছে আর কি, সেই অনুযায়ী প্রাইসটা বেশ হাই লেগেছে। তো সব মিলিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।